ধন্যবাদ। আজ 17ই পৌষ হাপুরিয়া পাক দায়রা শরীফে আমার হযরত কেবলার ওফাত বার্ষিকী উরসে আজিম উদযাপিত হচ্ছে। সেখানে আমরা বহুত বক্তার বক্তৃতা শুনেছি এবং উপলব্ধি করেছি উপস্থিত আছে এখানে দরবারে বাড়িয়ার গদ্রিসিন কেবলা, ভাইজান কেবলা এবং দরবারে বাড়িয়ার বহুত খলিফা বিন্দু এবং দূর দূরান্তর থেকে আগত দাওয়াতকৃত আশেক ভক্ত জাকের বৃন্দ এবং পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, তরিকতের আইনে তরিকতের মোতাবেক আপনাদেরকে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই তো? আলহামদুলিল্লাহ। বহুদিন পর আপনাদের সঙ্গে দেখা। আমি এই শেরপুরে হাপুনিয়াতে উরুস বগার থেকে কেটে আসার পর আমি খুব দুর্বল হয়ে পড়েছি, কথা বলতে পারি না। আজকে ওই অবস্থায় ছিল আমার, তারপরেও আমার মনে বিন আঘাত লেগেছে, যার জন্য আমি আসতে বাধ্য হয়েছি দুটি কথা বলার জন্য। এই দরবারকে আমাদেরকে এই শিক্ষা দিয়েছে একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলার। এই দরবার কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে একজন আরেকজনকে নিষ্পেষিত করার মতো কথা বলা? এই দরবার শিক্ষা দিয়েছে আমাদেরকে কি আত্মশুদ্ধি করার জন্য তার চোখের পানি ফেলতে ফেলতে তার জীবন শেষ প্রায় হয়ে যায়। কেন? আল্লাহকে পাওয়ার জন্য, নবীর পরিচয় হওয়ার জন্য, নিজের পরিচয় হওয়ার জন্য, নিজেকে পরিচয় করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, নবীর সাথে সম্পর্ক করার জন্য আমরা এই পথে এসেছি, ঠিক কিনা? আমরা কেউ কাউকে আক্রমণ করে কথা বললে কেউ আগাতে পারবো না, কি বলেন? আমার আত্মাকে শুদ্ধি করতে হবে। আমি যেন একটা ভাইকেও মনে আঘাত না দেই। একটা জাকিরের মনে আঘাত দেওয়া কি খুব কঠিন জিনিস। হিসাব করে কথা বলতে হয়, হা করতেই হু হয়ে যায়, কথা বলতে কিন্তু অন্যদিকে চলে যায়। একটা কথা বলতে এমন পর্যায়ে আসে যে ভালো কথা বলছেন কিন্তু সেই কথা থেকে একটা লোক আঘাত পাচ্ছে, সেই আঘাতের জন্য তার আজীবনের যে ইবাদত সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে, বলে নাউযুবিল্লাহ। তাই আমি কথা বলবো না বেশি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, কি অনুরোধ থাকবে? দয়া করে আপনাদের চরণ দুটি স্পর্শ করে বলতেছি যে আপনারা যেন কোনো ভাইয়ের প্রতি আক্রমণ করে কথা না বলেন। প্রত্যেক ভাই ভাই আমরা কি প্রত্যেক ভাই আমরা প্রত্যেকের জীবন, এক ভাই আরেক ভাইয়ের জীবন, এক ভাই আরেক ভাইয়ের আয়না, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাইলে নিজের মুর্শিদের কথা মনে হয়, ঠিক নাকি? আগে দেখেছি খলিফা বিন্দুরা ছিলেন, এক ভাই আরেক ভাইকে দেখলে বুকে বুক জড়ায় ধরে
কান্দাকাটি শুরু করে দিয়েছেন, তার একজন আরেকজন মুর্শিদের কথা খেয়াল হয়ে গেল। আজ আমরা কি করতেছি? আজকে আমরা সেটাকে ভুলে গেছি, শুধু নিজের বড়ত্বকে প্রকাশ করার জন্য না। আপনার একদিন আগে জন্ম নিয়েছে বা 2 বছর আগে জন্ম নিয়েছে, আপনাকে মনে করতে হবে যে ওই লোকটা আমার চাইতে জ্ঞানী বেশি, কেননা আমার চাইতে আগে জন্ম নিছে। তরিকতের লোকের আইন নিয়ম এটা। আবার মনে করতে হবে কি, যে আমার চাইতে পরে জন্ম নিয়েছে সে আমার চাইতে পাপ কম করেছে। তাহলে আল্লাহর কাছে আমি দুজনের কাছে আমি ছোট হইলাম, তাই কিনা? তাহলে আল্লাহর কাছে আমি পছন্দসই ব্যক্তি হলাম। কিন্তু আমার তা তো না, আমার নিজেকে নিজে বড় মনে করি। এটা সম্পূর্ণ ভুল এবং ভুল ধারণা। আপনারা সদা সর্বদা চেষ্টা করবেন নিজের ভিতরকার যে একজন ব্যক্তি আছে আমাদেরকে সবসময় অসুয়াশা দেয়, এই অসুয়াশার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন, যাতে করে একটা ভাইকে দেখলে আমার মহব্বত হয়, একটা ভাইকে দেখলে আমার মনে আবেগ, আনন্দ, যেটাই বলেন, একটা কিছুর উদ্ভব হয়। ওই 100 গজ দূর দিয়ে আমার একটা জাকের ভাই যাচ্ছে, আমাদের তো প্রমাণ পাওয়া যায় জাকের ভাই বেশিরভাগ বাবরিওয়ালা। সেই বাবরিওয়ালা একটা লোক যাচ্ছে, আমার ভাই, দেখি কোথায় যায়। রাস্তা আগায় গিয়ে যায়, সে ভাইকে ধরে গলাগলি জড়াজড়ি করে কান্নাকাটি শুরু। কেন এটা? এইটার অর্থ হচ্ছে ওই ভাই সামনে পড়ে আমার মুর্শিদের কথা জাগায় দিয়েছে আমার মনে। ও আমাকে দেখে ওর মনে জেগে আছে মুর্শিদের কথা, ওকে দেখে আমার মনে জেগেছে মুর্শিদের কথা। এইটা ভেবে দুইজনের ভাবান্তর হয়ে, দুইজন একত্রিত হয়ে মুর্শিদকে এক জায়গায় করে তারা কান্নাকাটি শুরু করেছে। আজকে আমরা কি করতেছি? সব বৃথা যাচ্ছে, আমাদের সব জানি ভুল হয়ে যাচ্ছে, সব জানি বরবাদ হয়ে যাচ্ছে। বরবাদ করেন না। আমরা তো অল্প হায়াতের মানুষ, আর আমরা যে দরবারে গেছি, যে দরবারের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছি, যে দরবারে আমরা অন্তর্ভুক্ত হয়েছি, নিজেকে পরিচয় পাওয়ার জন্য, তাদের জীবনী আলোকপাত করলে দেখা যায় যে আমরা কোন দরবারে আছি। যারা জগৎবাসী, যার জন্য এই শীতের কনকনা শীতের রাত্রিতে আপনার জেগে প্রহর গুনছেন, কেন বসে আছেন? এর অর্থ কি? খিচুড়ি খাওয়া? না এর অর্থ দেখা? না এর অর্থ শোনা? না এর অর্থ কিছু বোঝা? এখানে কষ্ট করে যে যা বলতে শুনতে থাকেন, শুনতে শুনতে 10 জন বক্তার বক্তৃতা করতে করতে ওর মধ্যে 2-1 জনের কথা বা একজনের কথা, আপনার একটা কথা আপনার দিলে লেগে গেল, আপনি মানুষ হওয়ার মতো একটা পথ পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ওই কথাটাকে আপনি আঁকড়ে ধরে থাকবেন এবং ওই কথাটা নিয়ে পরবর্তী সময় বিশ্লেষণ শুরু করবেন। আপনার চাইতে যে একটু বেশি জানে তার সাথে বিশ্লেষণ শুরু করবেন। আমার হযরত কেবলা সম্পর্কে আমি 2-1টি কথা বলি, শেষ করে দেব। শারীরিক অবস্থাটাও আমার ভালো না। যার আজকে ওয়াফাত দিবস, যে হক্কানি একজন আলেম ছিলেন, হক্কানি পীর ছিলেন, তিনি কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলেন নাই। একজন সুফি ছিলেন, উনি মারফাতের ভাণ্ড ছিলেন, শরীয়তের ভাণ্ড ছিলেন, ঠিক কিনা?
যারা যারা তাকে দেখেছেন, যার সঙ্গে তারা চলাফেরা করেছেন, যার সঙ্গে তারা সফর করেছেন, তাকে দেখেছেন, তার ভাব ভঙ্গিমা সব বুঝেছেন। আমি একদিন হযরত কালবাই জিজ্ঞাসা করলাম, বাবা সাকি সাহেব বলে বিছানায় থাকে না রাত্রিতে ঘুমালে, দরবার যখন ঘুমায় যায় সাকি সাহেব বিছানায় থাকে না। তো উনি বললেন কি, আমার হযরত কালবাই বললেন, বাবা এই সে সমস্ত ওলিয়া আল্লাহদের খেলা, তবে দরবার যখন ঘুমন্ত অবস্থায় চলে যায়, একবারে ঘুমে চলে যায়, তখন যদি আপনি মুর্শিদ কেবলার পায়ে পড়ে চোখের পানি দিয়ে তার কদম মোবারক ভিজাই দিতে পারেন, তখন আপনি একটা কিছু পেতে পারেন তার কাছে মানুষ হবার জন্য। এই কথাটুকু তাকে বললাম, উনি ওই কথার পরিপক্ষে দিয়ে বললেন। রাত্রিতে দরবার ঘুমে গেল আমার বাড়িতে, সেদিন উনি আসেন, রাত্রিতে সমস্ত দরবার ঘুমন্ত অবস্থা। তখন তো আর নাই, আমাদের পল্লী এলাকায় বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, ল্যাম্পর আলো হ্যারিকেনের আলো দিয়ে জ্বলা হয়, তাই কিনা? তো পর্দার বাইরে হ্যারিকেনের ডিম দিয়ে কেবল শুয়ে আছে। আমি বাড়ির ভিতর থেকে ঘরের ভিতর ঢুকলাম, আমি তার কদমে পড়ে যাবো আজকে। সমস্ত দরবার যখন ঘুমে যায় তার কদমে পড়ে যাবো, তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবো আমি। তাই আমি দরবার যখন ঘুমিয়ে যায় তখন আমি তার পায়ের নিচে যাই, চকি, তখন চকি ছিল, চকির উপর তার বিছানা, চকির দক্ষিণ সাইডে গেলাম, পায়ের কাছে পাও হাতাই, পাও তো দেখি না, পা হাতের সাথে বাজে না, অন্ধকার। তারপর আস্তে 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 চকির এই দিকে দেখি, ওই দিক দেখি, সেই দিক দেখি, সমস্ত চকি তন্ন তন্ন করে দেখলাম আমার হুজুর চকির উপরে নাই, চকির উপরে নাই। আমি তখন কি, আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি উপায়ন্তর না দেখে আরো একবার চেষ্টা করলাম, নাই। তারপরে যখন আমি হেরকিনে আলো দেওয়ার চেষ্টা করছি, যে হেরকিন একটু আলো দেওয়ার সাথে গ্রিম করে চোখের উপরে পড়ে যাবে, সেই পীরের মুরিদ আমরা, সেই বংশের মুরিদ আমরা, তাদের হাত দিয়ে আমরা আল্লাহকে চেনার চেষ্টা করছি। একটা কথা বলে দিই, আমার করিতলা এলাকায় করিম নামে একজন লোক ছিলেন, আর মজিবর নামে একজন লোক ছিলেন। হযরত কেবলা বগুড়ার থেকে রওনা দিছে বিবি পাড়ার দিকে যাবে। তো এই করিম আর মজিবর এরা দুজন তার সফর সঙ্গী। আপনারা তো ফতেহ আলী ব্রিজ দেখছেন, যারা তার বগুড়া গেছেন, তখন ফতেহ আলী ব্রিজ ছিল না, ওখানে ছিল খেওয়া ঘাট, নৌকাতে খেওয়া থাকতো, নৌকাতে পার হওয়া লাগতো। তার দুই ধারে কি বিশ্রী গন্ধ,
যাই হোক, পীর সাহেব ওনাদের সাথে এসে বলছেন যে বাবা তোমরা একটু বাইরে দাঁড়াও, আমি ফতেহ আলী শাহর মাজারটা একটু জিয়ারত করে বাইরে আসি। ফতেহ আলী শাহর মাজারের যাতে ভিতর কিন্তু গেট একটাই, উনি মাজারে গেছে, মাজারে ঢুকছে আর বাড়ায় না। অনেকক্ষণ দেরি হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায়, তখন এরা অতিষ্ঠ হয়ে গেছে দুইজন। তো হঠাৎ করে গেল কোথায়? তারপরে খাদেমের অনুমতি নিয়ে ভিতরে গেছে। ভিতরে যা দেখছে, ভিতরে তো হঠাৎ করে নাই। কি ব্যাপার? ওই দিকে তো রাস্তাও নাই, এই এক রাস্তা দিয়ে ঢুকে, এই দরজা দিয়ে ঢুকছে, গেল কোথায়? তখন তারা হতবিহ্বল হয় ভিতরে যায় বাড়াইছে। বাড়াই আসে ফতেহ আলীর ঘাটে তাকায় দেখে হজরত গেলে পূর্ব পার থেকে একটা গরুর গাড়ি নিয়ে বলছে, বাবা তোমরা আসো, আমি পাড়ায় আছি। এটা কি কথা? এরা তখন দুজন ঠাস ঠাস করে পড়ে গেছে, পার হয়ে যায় তার পায়ের উপরে। বাবা কি দেখায় না, মানে সেই সেই সমস্ত লোকদের হাতে আমরা বায়াত। কাজেই এদের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এদের ভিতর যেরকম শরীয়ত পরিপূর্ণ, মারিফতে পরিপূর্ণ। আমার সময় শেষ, কথা বলা আমার শেষ হয়ে গেছে। আমি 1 মিনিট চাই নিয়েছিলাম, যাই হোক। তারপরে আমি আবার আরেকটা বার কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কি, ভাই ভাই সম্পর্ক যেন আমাদের আখেরাত পর্যন্ত ঠিক থেকে যায়। আমরা কেউ কাউকে আক্রমণ করে কথা না বলি, কারো মনে কেউ দুঃখ না দেই, কারো মনে কেউ আঘাত না দেই। প্রত্যেকে আমরা জাকের ভাই, এক প্রাণ, অর্থাৎ একজনের প্রাণ নিয়ে আমরা খেলা করি, একজনের টাই নিয়ে আমরা নিজেকে চেনার চেষ্টা করি, রাসূলকে চেনার চেষ্টা করি, আল্লাহকে চেনার চেষ্টা করি। এই বলি আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।